আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, এখানে আমি সিলভারটাতে সবগুলো মশলা বেটে নিব। আর এখানে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘুগনি, আমি এখানে ঘুগনি সিদ্ধ হতে দেব কুকারে। ঘুগনি বানাবো আজকে। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি মুরগির পা দিয়ে মাংস রান্না করব। তো মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করব এই জন্যে আমি একেবারে ঘুগনির মধ্যেও এই মশলাটা দেব, কিছু মশলা আর মাংসর মধ্যে দেব। তো আমি একসাথে সবগুলো বেশি বেশি করে উপকরণ দিয়ে মশলা বানিয়ে নেব। এই যে, তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর হাতের সুন্দর আঙুল দিয়ে আমার চ্যানেলটাকে লাইক করবেন। আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে করে সবগুলো ভিডিও প্রথমে আপনার কাছে যায় পৌঁছবে। তো প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস আর পা নিয়েছি কিছুটা। আমার হাজব্যান্ড পা কিনে এনে দিয়েছে, কারণ যে আমাকে ডাক্তার বলেছে মুরগির পা খেতে, মনে কিছু করবেন না। তো মুরগির মাংসর সঙ্গে পাটাও আমি রান্না করব। তো এখানে আমি ভালো করে মুরগির মাংস আর পাটাকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ঘুগনিটা হয়ে গেছে। আর আমার এই যে ছোট্ট কিচেনে সবাইকে আপনাদেরকে স্বাগত জানাই। আমার কিচেনটা খুবই ছোট্ট কিচেনে আমার অনেকগুলো জিনিসপত্র আর কাজ করা, রান্না করা একটু বিরক্তই লাগে, কি করব, কিছু করার নেই। তো এই যে প্রিয় দর্শক, আমার ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে দেখুন, এই যে সিদ্ধ হয়ে গেছে। একটু গরম করছে তাই হাতটাকে সরিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, 2-3 দিন ধরে আমি ভিডিও দিইনি, কারণ যে আমার ঘরের লাইটটা খুবই ডিস্টার্ব করছিল। তো লাইটটা আমাদের খারাপ হয়ে গেছিলো। আর এখানে আমাদের বিল্ডিংটায় কাজ চলছে, তো লাইনটা 2-3 দিন ধরে আমাদের কাটা ছিল, তাই আমি 2-3 দিন ধরে ভিডিও দিইনি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে কমেন্টগুলো পাঠান সুন্দরভাবে, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার কমেন্টগুলো পড়ে খুবই সুন্দর লেগেছে, আমার মনটা খুবই খুশি হয়েছে, একটা উৎসাহ পেয়েছি। আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, এমনিভাবে আমাকে কমেন্টগুলো পাঠাবেন, আমি সুন্দরভাবে একটা উৎসাহ পাবো। তো প্রিয় দর্শক, এই যে আমি মুরগির মাংস আর পাটাকে চড়চড়ি করে কষা করে নিব। আর এখান থেকে কিছু মশলা আমি ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, আজকে রাতে ডিনারে কিন্তু আমরা এই যে ঘুগনি আর এই যে মুরগির মাংস দিয়ে পা রান্না করলাম। তো এখানে আমি পুরি বানাবো, আর ভাত আগে থেকে রান্না করে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড আজকে ক্যামেরা করছে, তো কিছু আমাকে জিজ্ঞাসা করছে, তাই আমি একটু ঘুরে তাকালাম। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। মুরগির পা আপনারাও খেতে পারেন। এটা কিন্তু ক্যালসিয়ামের জন্য আনা হয়েছে। ডাক্তার আমাকে ক্যালসিয়ামের জন্য মুরগির পা, গরুর পা খেতে বলেছে। এখান থেকে গরুর পা পাওয়া যাবে না, তো মুরগির পা আমি খাবো একটু ক্যালসিয়ামের জন্য। তো প্রিয় দর্শক, এই যে আমার ঘুগনিগুলোতে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ঢাকনা দিয়ে আবার দুইটার মতো সিটি লাগিয়ে নেব।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির পা আর মাংস আমি কষিয়ে নিলাম। আর একটু হবে, একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। তো আমার ছোট্ট কিচেন দেখে মনে কিছু করবেন না, আমার খুবই ছোট্ট কিচেন। তো প্রিয় দর্শক, এই যে আমি ধনিয়া পাতা দিয়ে একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো জাল দিয়ে দেব। আর এখানে আমি এখন পুরিগুলো বানিয়ে নেব, আপনারা সাথে থাকুন। আমার ঘুগনিটা হয়ে গেছে, এখানে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দেব। আর আটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এই যে অল্প করে পুরি বানাবো, আমার মেয়ে দুটোই পুরি খেতে চাই, তো ওদের জন্য আমি পুরি বানিয়ে দেব। আর আমরা আমাদের জন্য ভাত রান্না করে নিয়েছি আগে থেকে। আটা কিন্তু আগে থেকে মাখিয়ে রাখলে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আমি ছোট্ট ছোট্ট করে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। অবশ্যই সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, সুন্দর কমেন্ট পাঠাবেন, আমাকে খুবই ভালো লাগবে, একটু উৎসাহ পাচ্ছি আমি। আপনারা কে মুরগির মাংস, ঘুগনি আর পুরি খান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তো খাই। ছোট ছোট বাচ্চা মেয়ে থাকলে কিন্তু বায়না করবে, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তো আমার মেয়েগুলো এরকম আমাকে বায়না করে, তাই কিন্তু আমাকে বানাতে হচ্ছে। আর বাচ্চাদের জন্যই তো সংসার, বাচ্চা না থাকলে কি সংসারে ভালো লাগে? বাচ্চারাই সব সময় খাওয়া দাওয়া এটা সেটা নিয়ে খুব খুশি লাগে, ভালো লাগে, খেতে চাই। আমি খুশি করে বানিয়ে দিই আমার বাচ্চাদেরকে। মা হাজার পরিশ্রম করলেও কিন্তু বাচ্চাদের জন্য পরিশ্রম লাগে না। আর বাচ্চাদেরকে নিয়ে তো একটা সংসার, সুখ শান্তি। তো এই যে প্রিয় দর্শক, আমার হয়ে গেল পুরিগুলো, সবগুলো বানিয়ে নিলাম। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। তো প্রিয় দর্শক, এমনিভাবে আমাকে সুন্দর করে কমেন্টগুলো পাঠাবেন। আমি যেহেতু নতুন, আমি এত কথা বলতে জানি না, তবুও আপনাদের কাছে মাপ চেয়ে নেব কোনো কথাই ভুল হয়ে থাকলে। তো প্রিয় দর্শক, এই যে আমার পুরিগুলো তালা হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।